আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম হঠাৎ করে ফেনীতে। আর যে গরম পড়তেছে গাইস, আমি বোতল নিয়ে বসে আছি। কারণ হচ্ছে যে একটা স্যালাইন নিলাম আর একটা পানির বোতল নিলাম, ঠান্ডা পানির বোতল। এগুলো খেয়ে ফেললাম, তারপর বেরিয়ে গেলাম। মানে প্রচুর পরিমাণ গরম পড়তেছে, এইজন্য পানিগুলো খেয়ে ফেলছি। আর প্রচুর ক্ষুধা লাগছিল। আর এই সময় একটাই কারণ এখন হচ্ছে দুপুরের টাইম, খাওয়ার টাইম। আর এখন আমার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছিল, তো এই জন্য বসে বসে পানি খাচ্ছিলাম। এখানে বসে থাকার একটাই উদ্দেশ্য, কারণ মামা গেল ওষুধের জন্য। তো আমি এখানে মামার জন্য বসে বসে ওয়েট করতেছি আর পানি খাইতেছি। তো এটা হচ্ছে যাই আরেকজনের বাইক, তো আমি বাইকের উপরে বসে বসে ঢং করতেছি আর কি। তো আসলে হচ্ছে যে মামার বাইকটা এখানে আমি পার্কিং করে রাখছিলাম। তো মামা কল দিল যে তো আমি চলে আসতেছি, তুই তাড়াতাড়ি করে এখানে আস। তো আমি বসে আসছিলাম পাঁচগছিয়া রোডে, তো আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। দ্রুতভাবে স্টার্ট করে আমি চলে গেলাম মামার কাছে। তো মামা বসে বসে বাইক রাইডিং করতেছিল, তো বাইক রাইড করে চলে আসলাম বাড়িতে। তো মামা ওষুধগুলো দিয়ে বলতেছে যে একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দোকানে চলে যায়। এখানে থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তো আমি এদিকে গোসলও করি নাই, খাওয়া দাওয়া করি নাই। খাওয়া দাওয়া করতে হবে, গোসল করতে হবে, তারপরে যাই দোকানে যেতে হবে। এই গরমে ঘেমে আমি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ শার্টটাও ভিজে গেছিল। তো দেখতে না দেখতে বিকেল হয়ে গেল। তো দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এদিকে আমার ওষুধটা এখানে রাখছি, কারণ এটা নিতে হবে দোকানে। ওষুধটা নিয়ে ঘর থেকে বের হয়ে সোজা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, কারণ গাড়ির জন্য অপেক্ষা করতেছি। কারণ গাড়ি নাই, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, অনেকক্ষণ অপেক্ষা করতেছি, একটা গাড়িও পাচ্ছি না। তো এদিকে অনেক সময় ফের হয়ে গেল, কারণ দোকানের সময় হয়ে গেল, দোকানে যেতে হবে। তো দোকানে চলে আসলাম, আর এদিকে অনেক কাজ করতে হবে, দোকানগুলো গোছাতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।